এসেছি একা, যেতে হবে একা, শুধু যাবে এই হরিনাম বাবা। এই হরিনামই যে আমাদের পারের সম্বল। তাই গোয়ালা কি করেছে বাবা? সংসারের দুঃখে কাঁদছে মা। এমন সময় চোখের জল মুছে মনে মনে চিন্তা করছে, আমায় তো কান্নাকাটি করলে চলবে না। বাড়িতে আমার ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, যাই অন্য কোনো গ্রামে গিয়ে যদি কিছু বিক্রি টিক্রি হয়, যদি কিছু পয়সা পাই। কতই না বাবারা সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা কতই কাজ করি বাবা, শুধু সংসারের চিন্তা করেই চলে গেল। ছেলে কি খাবে, মেয়ে কি খাবে, স্ত্রী কি খাবে, তাদের ভালো রাখার জন্য আমরা সর্বদাই দিন রাত্রি খাটতে থাকি বাবা, তাই না? তাহলে চোখের জল মুছে মনে মনে চিন্তা করছে, যাই অন্য কোনো গ্রামে গিয়ে যদি কিছু বিক্রি টিক্রি হয়, যদি কিছু পয়সা পাই। তাই কি করেছে মা? বাঁকটাকে তোলার চেষ্টা করছে, কিন্তু বাঁক তুলতে পারছে না। এমন সময় মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা কি, বাঁকটা এত ভার লাগছে কেন? হালকা হয়ে যাবার কথা, কারণ সবের বড় এক ভাণ্ড দ্বৈত সন্ন্যাসী ঠাকুর সেবা করেছে, তাহলে এত ভার লাগছে কেন? এমন কথা চিন্তা করে একটা একটা করে নাবিয়ে নাবিয়ে দেখছে বাবা। এমন সময় দেখতে পেল না, যেই ভাণ্ডটাতে সন্ন্যাসী ঠাকুর সেবা করেছিলেন, সেই ভাণ্ডটাতে স্বর্ণ মুদ্রায় ভরে আছে বাবা। স্বর্ণ মুদ্রা দেখে মনে মনে চিন্তা করছে, হে যে দেশে কেউ নয়, হে যে আমাদের মহাপ্রভু। তাই ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বলছে, প্রভু আমি যে তোমায় চিনতে পারিনি, দয়াময় আমি যে তোমায় চিনতে পারিনি প্রভু। এমন সময় ভক্তরাও কোথায় ছিল বাবা? ভক্তরাও এসে পড়েছে। ভক্তরা এসে কি করেছে মা? এমন সময় মহাপ্রভুকে বলছে, অপ্রভু তুমি নাকি এই গোয়ালার এক ভাণ্ড দই সেবা করেছিলে, পয়সা দাওনি। বলি, ও প্রভু দিয়ে দাও তো এই গোয়ালার এক ভাণ্ড দইয়ের পয়সা। গোয়ালা বলছে, এমন কথা বলবেন না, আমার যে পয়সা চাই না গো। কি বলি, পয়সা চাও না? এই কিছুক্ষণ আগে তুমি কান্নাকাটি করে তুমি বলেছিলে তোমার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, তোমার তো টাকা পয়সা চাই, এখন কেন বলছো পয়সা চাই না? গোয়ালা বলছে, যেমন প্রভু আমার এক ভাণ্ড দই সেবা করেছে, আমায় এক ভাণ্ড স্বর্ণ মুদ্রায় ভরে দিয়েছে। বাহ, তাহলে তো আর তোমায় দই বিক্রি করতে হবে না। এমন কথা যেই শুনেছে, গোয়ালা বলছে, এমন কথা বলবেন না, আমি যে এই স্বর্ণ মুদ্রা চাই না গো। মহাপ্রভু বলে উঠল, গোয়ালা আমি তোমায় আদেশ করছি, এই স্বর্ণ মুদ্রা নিয়ে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, কৃষ্ণের সংসার করো, সাধন করো, ভজন করো, যাও। আমি তোমায় অর্থও দিলাম আর পরমার্থও দিলাম। তাই গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তদের বলছে, চলো আবার আমরা তীর্থ ভ্রমণে চলে যাই। তাই তীর্থ ভ্রমণে চলেছে আর বদনে গাইছে, চাই না আমি কিছুই দয়া, শুধুই তোমায় চাই। চাই না আমি কিছুই দয়াল, শুধুই তোমায় চাই। চাই না আমি কিছুই দয়াল, শুধুই তোমায় চাই। চাই না আমি কিছুই দয়াল, শুধুই তোমায় চাই। আমার সকল চাওয়া
যাজন যোজনিষ্ঠ ভীতি আমি এই নিয়েই থাকি সকাল সাঁঝে প্রার্থনাতে তোমাকে ডাকি আমার যাজন যোজনিষ্ঠ ভীতি আমি থাকি সকাল সাঁঝে প্রার্থনাতে তোমাকে ডাকি আমার তুমি বিনে ভুবনে তুমি বিনে ভুবনে তুমি বিনে ভুবনে তুমি বিনে ভুবনে কিছুই যে আর না আমার তুমি বিনে ভুবনে তুমি বিনে ভুবনে কিছুই যে আর না চাই না আমি কিছু নিতাই গৌর হরি বল হরি বল হরি চাই না আমি কিছুই দয়াল শুধুই তোমায় চাই চাই না আমি চাই না আমি চাই না আমি কিছুই দয়াল শুধুই তোমায় চাই তাই ভক্তদের নিয়ে তীর্থ ভ্রমণে চলেছে বাবা এমন সময় প্রভু আমার তীর্থ ভ্রমণ করতে করতে গোবিন্দের কাঁধে হাত দিয়ে বলছো গোবিন্দ আমরা তো অনেকদিন ধরে দেশ বিদেশ তীর্থ ভ্রমণ করছি তা আজকে আমরা কোথায় এসেছি গো অন্তর্যামী ভগবান কিন্তু সবই জানেন বাবা তবুও ভক্তকে জিজ্ঞাসা করছে এমন সময় গোবিন্দ বলছে প্রভু এই জায়গাটার নাম হলো পূর্বস্থলী ও আমরা পূর্বস্থলী চলে এসেছি বুঝি হ্যাঁ প্রভু তাহলে এক কাজ করো গোবিন্দ যখন আমরা পূর্বস্থলী এসে পড়েছি আজকে এই পূর্বস্থলীতেই তুমি সব ভক্তের সেবার আয়োজন করো কেমন এমন কথা বলে প্রভু গাছের আড়ালে বিশ্রাম নিচ্ছে আর গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে প্রভু তো বলে দেই খালাস এবার এত ভক্তের সেবার আয়োজন করব কি করে আমার কাছে কি চাল আছে না ডাল আছে যদি পয়সা থাকতো চাল ডাল কিনে এনে ভক্তের সেবা দিতাম কিন্তু পয়সাও নেই এমন কথা যখন চিন্তা করছে ঠাকুর অনুকূল চন্দ্র বলছে ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা তিনি ভাবছেন তুমি ভাবো তাকে যার ভাবনা তিনি ভাবছেন আমাদের চিন্তা তিনি করছেন তবে আমরা কি তাকে চিন্তা করি করি বাবা করি না শুধু সংসারের চিন্তা করি তাই তো সকালে কি খাবো দুপুরে কি খাবো সারাদিন শুধু সংসারের চিন্তা করতে করতেই চলে গেল তাহলে যখনই পূর্বস্থলীর মাটিতে প্রভু পা রেখেছে পূর্বস্থলীর ভক্তরা খবর পেয়েছে যে আমাদের গ্রামে আমাদের প্রভু এসেছে তাই যে যেমন পেরেছে কেউ পাকা কলা কেউ পরমান্ন কেউ যুগল অন্ন যে যেমন পেরেছে নিয়ে ছুটতে ছুটতে এসে প্রভুর হাতে দিচ্ছে আর প্রভু একটা একটা করে গোবিন্দের হাতে ধরাচ্ছে অগোবিন্দ বলি এই যে ধরো গোবিন্দ একটা একটা হাতে নিচ্ছে আর মনে চিন্তা করছে যে ব্যাপারটা কি এই কিছুক্ষণ আগে চিন্তা করছিলাম এত ভক্তের সেবার আয়োজন করব কি করে আর এখন এত ভক্ত হয়েছে যে রাধে এত সেবার বস্তু হয়েছে যেখানে যদি ভক্তরা 10 দিন বসে সেবা করে তবু শেষ হবে না সেবার বস্তু তাহলে ভগবান তার সেবার জোগাড় তিনি নিজেই করে নেন সব গৌর গোবিন্দের কৃপা এমন কথা চিন্তা করে প্রভুকে সেবা দিলেন ভক্তদের সেবা দিলেন কিছুক্ষণ পরে প্রভু আমার গোবিন্দ ঘোষের কাছে গিয়ে হাতটি পেতেছে ও গোবিন্দ বলি দাও
কি দেব প্রভু, কি দেব মানে? যেটা সেবার পরে দিতে হয় গো, জানো না বুঝি? আচ্ছা সেবার পরে কি দিতে হয় গো? মুখশুদ্ধি। তাই বলছে জানো না বুঝি? আগে না প্রভু, শোনো বলি, মুখশুদ্ধি গো, মুখশুদ্ধি। আচ্ছা প্রভু, এত ভক্ত এসেছে, এত কিছু এনেছে, কেউ তো মুখশুদ্ধি আনেননি। ঠিক আছে, বলো তোমার কি মুখশুদ্ধি চাই? অন্তর্যামী ভগবান বলছে ওই একটা হরিতকি হলেই চলবে। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি গেলাম আর এক্ষুনি এলাম। তাই ছুটতে ছুটতে চলেছে বাবা, গিয়ে এক মাকে বলেছে আমাদের প্রভু সেবা করবে, একটা মুখশুদ্ধি দেন। সেই মা একটা গোটা হরিতকি দিয়েছে বাবা। আর এই গোটা হরিতকিটাকে নিয়ে ছুটতে ছুটতে আসছে আনন্দের সাথে। কিছু দূর আসতে না আসতেই মনে মনে চিন্তা করছি, আচ্ছা আজকে তো প্রভুর সেবা হয়েছে, প্রভুর সেবার পরে মুখশুদ্ধি চেয়েছে, আবার যখন প্রভুর সেবা হবে আবার চাইবে, তখন এতটা দূর আবার আমাকে ছুটে আসতে হবে। তাই এক কাজ করি, এই মুখশুদ্ধিটাকে আমি অর্ধেকটা ভেঙে আজকে যদি আঁচলে বেঁধে রাখি আর অর্ধেকটা দিই। তাই একটা পাথরের টুকরো দিয়ে অর্ধেকটা ভেঙে আঁচলের মধ্যে বেঁধে রেখেছে বাবা। আর অর্ধেকটা নিয়ে ছুটতে ছুটতে এসে প্রভুকে বলছে, ও প্রভু, বলি ও প্রভু, এই যে তোমার মুখশুদ্ধি, ধরো। অন্তর্যামী ভগবান কিন্তু সবই বুঝতে পেরেছেন বাবা। ভগবানের চোখে কি কোনো ধুলো দেওয়া যায় বাবা? তিনি সবই দেখতে পাচ্ছেন কে কি করছে। তাই কি করেছে বাবা, কিচ্ছু বললেন না, ভগবান মুখশুদ্ধিটা সেবা করে নিলেন। সেবা করে ভক্তদের বলছে চলো আবার আমরা তীর্থ ভ্রমণে চলে যাই। আজকে তীর্থ ভ্রমণ করতে করতে কোথায় এলো না, অগ্রদ্বীপের মাটিতে। যখনই অগ্রদ্বীপে এসেছে, অগ্রদ্বীপের ভক্তরা খবর পেয়েছে আমাদের গ্রামে আমাদের প্রভু এসেছে। তাই যে যেমন পেরেছে সব নিয়ে প্রভুর হাতে দিচ্ছে, প্রভু আমার গোবিন্দের হাতে দিচ্ছে। আর গোবিন্দ আমার কাল যে চিন্তায় ছিল, আজ সে চিন্তায় নেই বাবা। কারণ সে জানে যে ভগবান তার নিজের সেবার জোগাড় তিনি নিজেই করে নেন। তাই প্রভুকে সেবা দিলেন, ভক্তদের সেবা দিলেন। কিছুক্ষণ পরে আবার এসে প্রভু গোবিন্দের কাছে হাতটি পেতেছ, গোবিন্দ দাও। প্রভু তুমি কি চাইছো আমি বুঝতে পেরেছি। কি চাইছি? তুমি মুখশুদ্ধি চাইছো তাই তো? তা বুঝতে যখন পেরেছো, বলি দাও। ও প্রভু, বলি কাল যে সময় লেগেছিল আজ সে সময় লাগবে না, এক্ষুনি দিচ্ছি। এমন কথা বলে মুখশুদ্ধিটা আঁচল থেকে বাবা বের করেছে। ও প্রভু, বলি এই যে তোমার মুখশুদ্ধি। অন্তর্যামী ভগবান মুখশুদ্ধিটা হাতের মধ্যে নিয়ে কি করেছে, আজ আর সেবা করলেন না বাবা, হাতের মধ্যেই রেখে দিয়েছে। এমন সময় গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, বলি একটা কথা বলবো। বলো না প্রভু। বলি কাল তোমার মুখশুদ্ধি দিতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল, আজ তুমি এত তাড়াতাড়ি দিয়ে দিলে, ব্যাপারটা কি? প্রভু সবই আমার বুদ্ধির খেলা। বুদ্ধি? হ্যাঁ প্রভু, সবই আমার এই বুদ্ধির খেলা। তা কেমন বুদ্ধি একটু শুনি। তুমি শুনতে চাও? তাহলে শোনো বলি। কাল যখন তুমি আমার কাছে মুখশুদ্ধি চেয়েছিলে, এক মাকে গিয়ে বলেছিলাম আমাদের প্রভু সেবা করবে, একটা মুখশুদ্ধি দেন। সেই মা একটা গোটা হরিতকি দিয়েছিল। ওই গোটা হরিতকিটাকে আমি অর্ধেকটা ভেঙে আঁচলে রেখেছিলাম, আজকে তোমায় দেবো বলে দিয়েছি। আর অর্ধেকটা তোমায় দিয়েছিলাম, তুমি সেবা করে নিয়েছো। এমন কথা যেই শুনেছে, মহাপ্রভু আমার মুখশুদ্ধিটা হাতের মধ্যে ধরে বলছে, বাহ গোবিন্দ, তোমার তো বিশাল বুদ্ধি। কেন প্রভু, আমি কি কিছু ভুল করেছি? ভুল? তুমি কেন ভুল করতে যাবে গোবিন্দ? ভুল তো হয়েছে আমার, যে তোমাকে আমার
সঙ্গী করা। কেন প্রভু তুমি এমন ভাবে বলছো কেন দয়াময়? গোবিন্দ তুমি জানো না সঞ্চয় করতে নেই? কারণ এটা একজন সংসারের ধর্ম, একজন সন্ন্যাসীর নয়। তুমি সংসারের ধর্ম পালন করেছেন, সন্ন্যাসীর ধর্ম লঙ্ঘন করেছো। এই অগ্রদ্বীপেই তো তোমার বাড়ি, এই অগ্রদ্বীপের মাটিতেই আমি তোমায় নির্বাসন দিলাম। সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয়ে বাসনা, সঞ্চয়ে বাসনা। সেই কারণে আমি তোমায় দিলাম নির্বাসন। গোবিন্দ যিনি সন্ন্যাসী হবেন তিনি কোনোদিন এলআইসি কোম্পানিতে লক্ষ লক্ষ টাকা রাখবেন না। যিনি সন্ন্যাসী হবেন তিনি কোনোদিন ব্যাংকে টাকা রাখবে না। কারণ আমি আজ কি খাবো এটা আমার চিন্তা নয়, প্রভুর চিন্তা। আমি কি করব সেটা আমার চিন্তা নয়, ভগবানের চিন্তা। আর এই ভগবানের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে যে চলে সেই হলো সন্ন্যাসী। তুমি সন্ন্যাসীর ধর্ম লঙ্ঘন করেছো গোবিন্দ, চলে যাও বলছি। এমন কথা বলে প্রভু আমার এক পা দু পা করে এগিয়ে গিয়ে এক গাছের ছাউনিতে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে যে গোবিন্দ আমার কিছু হলেও একটা বলবে, ওই কিছু হলেও একটা বলবে। শোনবার জন্য গাছের আড়ালে দাঁড়িয়ে আছে বাবা। আর গোবিন্দ বলছে প্রভু আমি যে আমার সেবার জন্য সঞ্চয় করিনি দয়াময়, আমি যে আমার এই পেটের জন্য সঞ্চয় করিনি, আমি যে শুধু তোমার জন্য করেছিলাম দয়াময়। আর তুমি তুমি আমায় এমন ভাবে বললে। তবে শোনো, তোমাকে যে ধরে রাখার আমার কোনো ক্ষমতা নেই। তুমি চলে যাচ্ছ চলে যাও, তবে আমিও প্রতিজ্ঞা করে বলছি এই যে তুমি চলে যাচ্ছ এক পক্ষকালীনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। এক পক্ষ মানে 15 দিন বাবা। তাই বলছে এই 15 দিনের মধ্যেই আমার কাছে তোমাকে ফিরে আসতেই হবে। আর এই কথাটাই কিন্তু শুনবার জন্য প্রভু আমার গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন বাবা। যখনই কথাটা শুনেছে ভগবান এক পা দু পা করে চলে যাচ্ছে। আর গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে যেও না প্রভু, না যায় না যায় গো রানা, আমার গো রানা, না যায় না যায় গো রানা, না যায় না যায় না যায় গোরারা, আমার গোরারা। না যায় না যায়